জেনপাসিটি 2024 সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই মুহূর্তে তোমাদেরকে কাদেরকে কি করতে হবে, যারা কলেজ পেয়েছো বা যারা কলেজ পাওনি কি করবে, মপ আপ রাউন্ডে বসার জন্য তোমাদেরকে কি স্টেপ গ্রহণ করতে হবে, এরপর তোমাদের পরবর্তী স্টেপ কি হবে, সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। দেখো এই রাউন্ডটা কিন্তু ভীষণ একটা ভাইটাল রাউন্ড। দেখো অ্যাজ ইউজুয়াল তুমি এখানে গিয়ে পরে এখান থেকে লগ ইন করে পরে চেক করো যে তুমি হচ্ছে কোন কলেজটা পেয়েছো। যেমনভাবে ফার্স্ট রাউন্ডে চেক করেছিলে সেইভাবে চেক করো। যারা যারা আগের বার 1000 টাকা পেমেন্ট করে দিয়েছিলে তাদেরকে এইবারে আর 1000 টাকা নতুনভাবে পেমেন্ট করতে হবে না। কিন্তু যারা আগের বার কোনো কলেজ পাওনি, এবারের জন্য প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, তাদেরকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। আগের ভিডিওতে আমি যেরকমভাবে দেখিয়েছি সেইভাবে 1000 টাকা পেমেন্ট করে পরে সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউন, এটা আগেও আমরা দেখিয়েছি। কিন্তু তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, তুমি যদি আগের রাউন্ডে কোনো কলেজ পেয়েছিলে, এবার এই রাউন্ডে তুমি সেই কলেজটাও পেতে পারো, আবার একটা নতুন কলেজও পেতে পারো। যেটাই হয়ে থাকুক তোমাকে কিন্তু নতুনভাবে একটা সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, যেটা সেকেন্ড রাউন্ডের জন্য তোমার সিট অ্যালটমেন্ট লেটার সেইটাকে আবার ডাউনলোড করতে হবে। আগের অ্যালটমেন্ট লেটারটার আর কোনো ভ্যালু নেই, যদিও সেটাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু নতুন যে অ্যালটমেন্ট লেটারটা পাবে সেটাকে তুমি সাথে করে নিয়ে যাবে। এরপর হতে পারে তুমি এই রাউন্ডে কোনো কলেজ পাওনি, তোমাকে কি করতে হবে, তোমাকে নর্মালি মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। মপ আপ রাউন্ডের ডেট কবে দিয়েছি সেটা আমরা একটু দেখে নিই। মপ আপ রাউন্ডে আমাদেরকে মপ আপ রাউন্ডের চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন শুরু হবে আমাদের 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। আর মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোবে হচ্ছে আমাদের 1 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। এরপর এই মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারে সেই বিষয়ে আগে আমি একটু বলে নিই, তারপর বাকি সব প্রসেসটাতে আসছি। সবচেয়ে প্রথম কথা, মপ আপ রাউন্ডে তারাই পার্টিসিপেট করতে পারবে যারা এই দুটো রাউন্ডের মধ্যে কোনো রাউন্ডে কোনো কলেজ পায়নি, তারা করতে পারবে। আর দ্বিতীয় জিনিস, তুমি হয়তো কলেজ পেয়েছো কিন্তু তুমি সেই কলেজটাতে অ্যাডমিশন নাওনি, তখন তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তুমি যদি কোনো এই রাউন্ডে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তুমি কিন্তু আর কোনোভাবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এরপর তুমি আমাদের কাছে সাজেশন যদি চাও যে আমার কি মপ আপ রাউন্ডে যাওয়া উচিত, আমি এই রাউন্ডে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছি, আমি কি মপ আপ রাউন্ডে যাবো, আমি একদম বলবো যে তুমি যেহেতু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, তুমি এই রাউন্ডে কলেজে গিয়ে পরে ভর্তি হয়ে যাও। কারণ মপ আপ রাউন্ড হচ্ছে একটা ভীষণ খতরনাক রাউন্ড, প্রচুর রিস্কের রাউন্ড। যদি তোমার কপাল ভালো থাকে একটা কলেজ পাবে, যদি তোমার কপাল খারাপ থাকে তুমি কিন্তু আগে যদি একটা কলেজ পেয়েও ছিলে তবুও কিন্তু এই রাউন্ডে একটা কলেজ হারিয়ে ফেলতেও পারো। তুমি মানে তুমি মপ আপ রাউন্ডে এসে পরে কোনো কলেজ না পাওয়া হতেও পারে তোমার, তার জন্য রিস্ক নাও না। এই রাউন্ডে যেটা পেয়েছো জানবে তুমি তোমার র্যাঙ্কে সবচেয়ে ভালো কলেজ পেয়েছো, ওইটাই তোমার কপালে লেখা ছিল, তুমি চুপচাপ গিয়ে পরে অ্যাডমিশন নেবে। এরপর তোমাকে কবের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, দেখো আমাদের হচ্ছে 21 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমার কাছে টাইম আছে। আমি গিয়ে পরে যদি কি কি করতে হবে ভালো করে বুঝো। যদি তোমার এই রাউন্ডে প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, মানে ফ্রেশ অ্যালটমেন্ট, আগে কোনোদিনও অ্যালটমেন্ট হয়নি, তখন তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে সেই নিয়ে তো অলরেডি আমি ভিডিও বানিয়েছি, সব যাবতীয় ডকুমেন্টসকে নিয়ে যাবে। তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সাথে সাথে তোমার অ্যাডমিশন প্রক্রিয়াটাকেও কমপ্লিট করতে হবে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও। খুব ভাইটাল পয়েন্ট, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। সাপোজ ধরো তোমার আগে কোনোদিনও অ্যালটমেন্ট হয়নি, প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, তুমি কি করবে, তোমাকে আগে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কাছে দুটো রাস্তা থাকবে, হয় তুমি ওই কলেজটাতে অ্যাডমিশন নেবে, নয়তো তুমি ওই কলেজটাতে অ্যাডমিশন নেবে না, যে কোনো একটা তুমি। যদি তুমি কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তুমি কিন্তু আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যদি তুমি কলেজটাতে অ্যাডমিশন না নাও তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তখন এই কলেজটা তোমার হাতছাড়া হয়ে গেল। অর্থাৎ তুমি এই কলেজটার মানে মপ আপ রাউন্ডে হয়তো ফিরে পেতে পারো যদি তোমার কপাল ভালো থাকে, কিন্তু যদি তুমি মপ আপ রাউন্ডে কোনো কলেজ না পাও, তোমার নামে যদি কোনো কলেজ অ্যালট না হয়, তাহলে তুমি কিন্তু আর কোনো কলেজ পেলে না, তোমার সব একটা গোটা বছর নষ্ট হয়ে গেল। তার জন্য যারা গভর্নমেন্ট কলেজ সেকেন্ড রাউন্ডে পেয়ে গিয়েছো তারা সকলে চেষ্টা করো অ্যাডমিশনটা নিয়ে নেওয়ার, কারণ এর থেকে বেশি রিস্ক নিতে যাও না জীবনে। যদি তোমার ভীষণ রিস্ক নিতে মন যায় তুমি মপ আপ রাউন্ডে যেতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে এই কলেজের সিটটাকে ছেড়ে দিতে হবে, তারপরে তুমি মপ আপ রাউন্ডে যেতে পারবে। এরপর যারা তোমার আগে একটা কলেজ পেয়েছিল, ইএস আপগ্রেডেশন করে পরে নতুন একটা কলেজ পেয়েছো, একটা নিউ কলেজ পেয়েছো, মানে আগে একটা কলেজে ছিল, ইএস আপগ্রেডেশন হয়ে পরে উপরের একটা কলেজ অ্যালট হয়েছে, তোমাকে প্রথমত তোমার অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে, আলাদাভাবে আর 1000 টাকা পেমেন্ট করতে হবে না। তোমার যে 1000 টাকাটা এই কলেজে দিয়েছিলে সেটা শিফট হয়ে পরে এখন নতুন কলেজে চলে গিয়েছে, চিন্তার কিছু নেই। তোমাকে নর্মালি যেতে হবে ওই কলেজে গিয়ে পরে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশনটা কমপ্লিট করে নাও, আর যদি তুমি অ্যাডমিশন না নিতে চাও কিচ্ছু করতে হবে না, ঘরে চুপচাপ বসে থাকো, তুমি মপ আপ রাউন্ডের জন্য পার্টিসিপেট করবে। কিন্তু ভালো করে মন দিয়ে শুনো, সাপোজ তোমার এইবার ফার্স্ট বারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে, আগে কোনোদিনও অ্যালটমেন্ট হয়নি, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ওই কলেজটাতে গিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশনটা মাস্ট করাতে হবে। যদি তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে ফেল হয়ে যাও তাহলে তুমি কিন্তু মপ আপ রাউন্ডেও বসতে পারবে না। তুমি অ্যাডমিশন নেবে কি না নেবে সেটা পরের ব্যাপার,
কিন্তু তুমি যদি প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। যদি তুমি আগে কোনোদিনও ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়েছো আগের রাউন্ডে, তোমাকে আর দ্বিতীয়বারের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যেতে হবে না। তোমার যদি ইচ্ছে হয় অ্যাডমিশন নেবে তাহলে অ্যাডমিশন নিতে যাবে, আর কিচ্ছুটি লাগবে না। এরপরে এই অ্যাডমিশন যখন নিতে যাবে তখন তোমাকে বেশ কিছু জিনিসকে সাথে করে নিয়ে যেতে হবে, এক্সট্রা জিনিস। যেমন তোমার অ্যালটমেন্ট আইডি যেটা হয় সেই অ্যালটমেন্ট আইডি তুমি সাথে করে নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ অনেকগুলো ছবি নিয়ে যাবে, দুটো ফাইল নিয়ে যাবে, যে প্লাস্টিকের যে ফাইলগুলো হয় 10 টাকা দামের, সেই দুটো ফাইল নিয়ে যাবে। যত ডকুমেন্টস থাকবে সব ডকুমেন্টসের অরিজিনাল, তার সাথে দুটো করে জেরক্স কপি নিয়ে যাবে। সাথে তুমি যদি পারো মানে মেডিকেল সার্টিফিকেট লাগবে, যদিও সেই দিনে না নিতেও পারে, তবুও সাথে করে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে। স্কুল লিভিং সার্টিফিকেট যদি থেকে থাকে স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে। যদি তোমার কোনো একটা কলেজে আগে ভর্তি হয়েছিলে সেখান থেকে মাইগ্রেশন করেছো, মাইগ্রেশন সার্টিফিকেট যদি থেকে থাকে নিয়ে যাবে। যদি গ্যাপ সার্টিফিকেটও করে রেখেছো তো সেইটাকেও সাথে করে নিয়ে যাবে। যদি না থাকে চিন্তার কিছু নেই, ধৈর্য ধরে থাকবে, তোমাকে পরে নিয়ে নেবে ওরা, তোমাকে সময় দেবে। তবুও তুমি তোমার অ্যাডমিশন প্রক্রিয়াটাকে থামিয়ে দাও না বা স্থগিত করে দাও না, ঠিক অ্যাডমিশন নিয়ে নেবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজটা ঠিকঠাক অ্যাডমিশন নিয়ে নেয়। তাহলে মোদ্দা কথা এটাই হলো, যদি তুমি কোনো এই রাউন্ডে প্রাইভেট কলেজ পেয়েছো, এরপর তোমার ঘটনাটা হচ্ছে তুমি ভাবছো যে আমি কি ভর্তি হব কি হবে না, সম্পূর্ণ তোমার উপর ডিসিশন থাকবে। কিন্তু তুমি দেখছো যে তুমি এইখানে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটাতে গিয়েছো, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কোথায় যাবে, এই ই সার্ভিস অ্যান্ড ওআরসিআর এর এই অপশনটাতে যাবে। এইখান থেকে জেনপাস ইউজিটাতে ক্লিক করবে, ভালো করে মন দিয়ে দেখো। জেনপাস ইউজিতে ক্লিক করার পর দেখো এইখান থেকে জেনপাস ইউজি 2024 ওআরসিআর বলে আমরা একটা অপশন পেয়েছি। এই অপশনটাতে যখনই যাব এইখান থেকে আমরা এই যে রাউন্ড 2 বলে এখানে একটা অপশন চলে আসবে। রাউন্ড 1 যেমন আছে রাউন্ড 2 তে যাবে। রাউন্ড 2 তে গিয়ে পরে তোমার যেই ইনস্টিটিউটের কাট অফ দেখতে চাইছো, মানে লাস্ট কোন ইয়েতে অ্যাডমিশনটা হয়েছে, যে ক্লোজিং র্যাঙ্কটা কত হয়েছে, যেমন এইগুলো হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক হয়েছে ফার্স্ট রাউন্ডে, সেটা তুমি যেই কলেজটা দেখতে চাইছো সেই কলেজের ক্লোজিং র্যাঙ্ক কত হয়েছে সেটাকে এইখান থেকে দেখো আগে। যদি দেখছো যে তোমার র্যাঙ্ক হয়েছিল 3000, সাপোজ আমি বলি তোমার র্যাঙ্ক হয়েছিল 3000 আর তোমার যেটা ক্লোজিং র্যাঙ্ক হয়েছে গভর্নমেন্ট কলেজের লাস্ট ক্লোজিং র্যাঙ্ক হয়েছে 2900, তখন তুমি কি করবে, তুমি রিস্ক নিয়ে পরে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে যাবে। যদিও তুমি ধরো মা সারদা মাতৃভবন পেয়ে গেছো, আমি সাপোজ ধরছি, কিন্তু তোমার 3000 র্যাঙ্ক হয়েছে, তুমি দেখছো 2900তে সব শেষ হয়ে গেছে, তুমি রিস্ক নিয়ে পরে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, কারণ তোমার প্রবাবিলিটি আছে যে তুমি মপ আপ রাউন্ডেও মাতৃভবন মা সারদার মতন কলেজগুলো পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। তারা হচ্ছে মপ আপ রাউন্ডে রিস্ক নেবে। বাদ বাকি যাদের র্যাঙ্ক দেখছে অনেক দূরে, মানে তোমার ধারে কাছে নেই গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতন, তারা হচ্ছে যদি চাও ওই কলেজে প্রাইভেট কলেজের সাথে অ্যাডমিশন হয়ে যাবে, যদি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম কিছু না থেকে থাকে, ঠিক আছে। এই কটা জিনিসকে মনে রাখবে, সাথে করে সব যাবতীয় তোমার যত কিছু ডকুমেন্টস সব ডকুমেন্টসকে নিয়ে যাবে, কারণ তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ। আর তোমার ওই গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন ফিস ওই 256 টাকার মতন একটা কিছু টাকা লাগবে, তার বেশি আর কিছু লাগবে না। ওই 144 টাকা করে পার মান্থের হোস্টেল ফিসের সাথে আর এক দুটো কিছু টাকা যোগ হয়, আর কিছু লাগে না। 1000 টাকাটা তোমার ওটার সঙ্গেই ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমাদেরকে এগুলো পরেও আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে, চিন্তার কিছু নেই। বাকি আর কোনো কিছু সেরকম কিছু টাকা লাগবে না। যারা প্রাইভেট কলেজে পড়াশোনা করতে যাচ্ছ বা ভর্তি হতে যাচ্ছ তারা কিন্তু আগে প্রাইভেট কলেজের কাছ থেকে জেনে নেবে যে তোমাদের ফি স্ট্রাকচার কত কি টাকা নিয়ে যেতে হবে, কারণ বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম। কোনো কলেজের সেমিস্টার ওয়াইজ টাকা নেই, কোনো কলেজে ইয়ার ওয়াইজ টাকা নেই, মানে গোটা বছরের টাকাটা একবারে নিয়ে নিল। কিছু কিছু কলেজ হচ্ছে 6 মাস অন্তর অন্তর টাকা নিয়ে থাকে। তো যেটা তোমার কলেজ, সেই কলেজে একবার ফোন করে পরে জেনে নেবে যে অ্যালটমেন্ট হয়েছে, আমি কত টাকা নিয়ে যাব বা কত কি ফিস আরে এই ব্যাপারে একটু ভালো করে জেনে পরে যাবে, বা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো জেনে পরে যাবে। গভর্নমেন্ট কলেজে কোনোভাবে ফোন করতে পারবে না, কারণ তোমাকে ফোন করলে উল্টে ওরা ঝেড়ে দেবে। যেগুলো বললাম আমি সেই ডকুমেন্টসগুলোকে একটু সাথে করে নিয়ে যাবে, তাহলেই হবে, ঠিক আছে। নিজের মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিটাকে সাথে করে নিয়ে যাবে, একটা মোবাইলের ভিতরে নিয়ে যাবে, কারণ ওখানে তোমার ওটিপি আসবে। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও কোনো একটা কলেজে, তোমার ওটিপি ভেরিফিকেশন কিন্তু করাতে হবে। তো ওটিপি ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই করাতে হবে, নয়তো কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। তার জন্য মোবাইলটাকে আর ইমেল আইডিটাকে সাথে করে নিয়ে যাবে, ওটিপি আসবে, ঠিক আছে। এই যে জিনিসগুলোকে বললাম একটু ভালো করে ফলো করো, আর আশা করি তোমরা সব জিনিসটা বুঝতে পেরেছো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।